করে এসে গাড়িতে এসে বড় একখানা ডালা সাজিয়ে দামি পেয়ার হাতে ঘড়ি, কারো সোনার বাউটে, কানে সোনার দুল, দামি পোশাক, একজন একেবারে ফাটা ধরতি রৌদ্রের মধ্যে তুমি এসে গাড়ি চালিয়ে এসে আমার সামনে ভিক্ষে চাইছো। তা তুমি আর ওই মন্দিরের বাইরে বসে, তাহলে তোমার আর ওতে পার্থক্য কোথায় বলো? দুজনার পার্থক্য কোথায়? দুইজনে তো ভিক মাঙ্গা, ভিখারি। তাই তোমার কাছে আমার কাছে এই বাটি নিয়ে যিনি বসে আছে আর তুমি ডালা নিয়ে, তুমি আর ও পার্থক্য নয়, সবাই ভিখারি। নিতাই গৌর হরি বল। ভিক্ষা যদি চাইতে হয় এমন কিছু চাও যে চাইলে তোমার জীবনের অন্ধকার ঘুচে গিয়ে আলোর দিশায় ঘুরবে। তুমি নির্মল করো, মঙ্গল করো। কি এটা প্রার্থনা? কিচ্ছু দরকার নেই। তোমার ওই কর, যে করে সখাদের বিষ অমৃত হলো, যে করের পাশে সবরই সব পেয়ে গেল, বলি মহারাজ উদ্ধার হলো। যে কর প্রহ্লাদের অভয় দিল, প্রহ্লাদ মহারাজ। সবাই প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, ভগবানের ওই বিকট রূপ দেখে প্রহ্লাদ তোমার ভয় হলো না? প্রহ্লাদ বললেন ভগবান জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ আমার যিনি শয্যা সঙ্গিনী মা লক্ষ্মী, আমার এই নরসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপ দেখে লক্ষ্মী পালিয়ে গেল, সমস্ত দেবতা পালিয়ে গেল, বাবা তোমার ভয় লাগলো না? প্রহ্লাদ বললে, প্রভু আমি তোমার মুখের দিকে তাকাইনি, আমি চরণের দিকে চেয়েছিলাম। আমি উপরে তো তাকিয়ে দেখিনি, আমি শুধু চরণের দিকে। কিছু চাও? চাও চাও। প্রহ্লাদ বলে, কিচ্ছু চাই না। আরে পাগলা, আমি পিতা, তুমি পুত্র। পুত্র যদি কিছু চাই, পিতা তাকে দিয়ে খুশি হয়, আমার সুখ হবে। প্রহ্লাদ, কিছু চাও বাবা? না আমি কিচ্ছু চাই না। আরে পাগলা, কেন জেদ ধরছিস? কিছু চা। ও আমি চাইলে তুমি খুশি হবে না? বেশ, তোমার খুশিটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আচ্ছা আমাকে এই দাও। কি দেব? তোমার কাছে চাওয়ার যেন কোনো বাসনা কোনোদিন আমার না জাগে। আমাকে এটাই দাও, তোমার কাছে কিছু চাওয়ার বাসনা যেন আমার কোনোদিন না হয়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মার মম চাই, তব পূর্ণ কিরণ দে যাক মোহ কালিমা ঘোচায়ে, মলিন মার মোচায়ে। শুধু প্রার্থনা, প্রাণ ভরে তার চরণে। হে রাধারমণ, চোখের জলে কাঁদছেন সুশীলা, আকুল হয়ে কাঁদছেন, দেখা দাও দেখা দাও। এমন সময় সুদামাও ফিরে এলো। স্বামী কিছু এনেছ? না না না, আনতে পারিনি, বাচ্চা তিনটি ক্ষুধায় কাঁদছে, এখন কি করবে? সুশীলা বললে, প্রভু আমি শুনেছি দ্বারকা রাজা নাকি তোমার বন্ধু, একবার তার কাছে গেলে হতো না? এ কথা শোনা মাত্রই সুদামা চিৎকার করে উঠলেন, খবরদার, দ্বিতীয়বার তুমি এ কথা বলবে না সুশীলা, তুমি আমি মাফ করে দিলাম। রাগ করো না। কেন, তুমি কি বলছো? আমার এই দারিদ্রতা, আমার অভাব গিয়ে তার কাছে বলবো? তুমি কি ভেবেছো এটা সম্ভব? সুশীলা বলে, রাগ করো না, আমি তার কাছে কিছু চাইতে, ভিক্ষে চাইতে বলিনি, দারিদ্রতার কথা জানাতে বলিনি। আমি শুধু এটুকু বলেছি, আমাদের এই দুর্দিন কৃষ্ণ নাকি তোমার সবচেয়ে প্রিয়, কাঁধে চড়েছে, কাঁধে চড়িয়েছে, তার মুখেরটা তুমি নিয়েছো, তোমার মুখেরটা তাকে দিয়েছো। আচ্ছা এই বিরহের দিনে আমি পাশে আছি, তোমার ইচ্ছা হয় না একবার তোমার সখার সঙ্গে সাক্ষাৎ করতে? শুধুমার চোখ দিয়ে ঝরঝর করে জল। সুশীলা, ইচ্ছা তো হয় একবার তার কাছে ছুটে যাই, কানাই বলে একবার বুকে জড়িয়ে ধরি, কিন্তু সুশীলা তার কাছে তো খালি হাতে যেতে নেই, চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। কোথায় জানো? দেবতার মন্দিরে কখনো খালি হাতে যেতে নেই। 200 বাতাসা, একটা ফল, ফুলের মালা, কিছু দক্ষিণা দিতে হয়। গ্রামে যারা পূজ্য
তার ঘরে খালি হাতে যেতে নেই, একটু বাড়ির সবজি একটু চাল নিয়ে যেতে হয়, ভেট দিতে হয়। দুটো হলো। আরেকটি জায়গা প্রিয় বন্ধু। রোজ যে বন্ধুর বাড়িতে যাচ্ছ সে বন্ধু না, স্কুলে কলেজ লাইফে একসঙ্গে পড়াশোনা করতে একেবারে গলায় গলায়, চাকরি বাকরি হয়ে গেল, সব অন্য জায়গায় বিভিন্ন জায়গায় সেট হয়ে গেলে 5 বছর পর ফেসবুকে আলাপ বা এখানে সেখানে আলাপ হলো, আবার খুঁজে পাওয়া গেল। তার ঘরে গেলে 5-10 বছর পর যাচ্ছ, খালি হাতে যাবে না, কিছু নিয়ে যাও। আর কোথায়? গুরুগৃহে, গুরুর আঙিনায় গেলে খালি হাতেই যেও না। সুশীলা, ভগবানের দরবারে যাব, বন্ধুর দরবারে খালি হাতে যাব। যদি কিছু উপহার আমায় এনে দিতে পারো, যদি কিছু উপহার মাইনে দিতে পারো, আমায় যদি কিছু উপহার আমায় এনে দিতে পারো, যদি কিছু উপহার আমায় এনে দিতে পারো, ওগো তবে তো যাইব আমি দ্বারকানগর। তবে তো যা পারবে কিছু এনে দিতে? আমি দ্বারকানগর। সুশীলা, আমি খালি হাতে যেতে পারবো না, কিছু আমায় এনে দিতে পারবে? সুশীলা সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন, সঙ্গে সঙ্গে বললেন তুমি একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ? আমি গ্রামে। ভিক্ষা করবে? না, তুমি ভিক্ষা করতে যেও না, স্বামী বাধা দিও না। আমি আমার জন্য ভিক্ষা করছি না, আমি জগন্নাথের জন্য ভিক্ষায় যাচ্ছি। সুদামা ঘরে রয়েছেন, যে শাড়িটা পরেছে শাড়িটা ফেটে মাথা বেরিয়ে যাচ্ছে, রুক্ষ সূক্ষ্ম বেশ। সুশীলা টলতে টলতে ক্ষুধায় কাতর, দাঁড়ে ঘুরছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দেওয়া মা। ও গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মা। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা কিছু ভিক্ষা দাও। ও গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এটা সুদামার বউ না? হ্যাঁ সুশীলা। সুশীলা শোনো শোনো, আমরা তো মিথ্যা কথা বলি, আমরা ওজনে কম দিই, আমরা সংসারী মানুষ। আমাদের ঘরে চাল তোমাদের পেট ভরবে তো? আমার জন্য নয়, দ্বারকা তো অনেক দূর, তোমরা কেউ যাও না, আমার স্বামী দ্বারকায় যাচ্ছে, তাই আমি প্রত্যেক দূরে এসেছি। তোমাদের ঘরের টন্ডুল যদি কিছু যদি সেখানে পৌঁছায়, প্রত্যেকের কল্যাণ হবে। আমি নেব না, আমার বাচ্চার জন্য, স্বামীর জন্য নয়। তোমাদেরও দেওয়া ভিক্ষা যাবে দ্বারকা, তোমাদেরও দেওয়া ভিক্ষা যাবে দ্বারকা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। 3-4 মুঠো চিপিটক চালের অগ্রভাগ চুরির মতো হয়েছে, সেগুলো নিয়ে আসলেন। মায়েরা দেখো কি দারিদ্রতা, কি পরীক্ষা। একটা পাত্র করে যে সেগুলো দেবে সেই পাত্রটা নাই। সুশীলা নিজের শাড়ি ছিঁড়ে পুটলি করে বেঁধে দিয়ে সুদামার মাথায় দিলেন, যাও, আমি চিন্তা করো না, আমি সংসার চালিয়ে নেব, তুমি যাও। সুদামার মণ্ডিত মস্তক, দাদর সঙ্গে তিলক, রুক্ষ দেহ, ফাটা ধুতি,
গায়ের উত্তরীটা ফেটে গেছে, খালি পায়ে, নাঙ্গা পায়ে, তপ্ত বালুকার উপর দিয়ে সেই টিপিটক এইভাবে ধরে চোখের জলে কাঁপতে কাঁপতে চলেছেন দ্বারকার উদ্দেশ্যে। কৃষ্ণ প্রাপ্তির পথ কাঁটায় ভরা গো, সে পথ বড় কঠিন, কিন্তু চোখে যদি জল থাকে, বিশ্বাস যদি থাকে, কোনো চিন্তা নেই, এগিয়ে চলো, একা চলতে রহো, চলতে রহো, চড়ুই বেতি, সাবধান, এগিয়ে যাচ্ছ যাও, আবার পিছন দিকে তাকিও না, তাকে দেখো না কতটুকু এগিয়েছি। আচ্ছা, পিছন দিকে তাকিয়ে দেখো, তাতে অত ক্ষতি হবে না, কিন্তু মাপতে যেও না কতটুকু এগিয়েছি, তাহলে কিন্তু আরো পিছিয়ে পড়বে। 1 বছর প্রসাদ খেলে, 2 ঘন্টা নাম জপ করলে, একটু নবদ্বীপ বৃন্দাবন গেলে দেখবেন ভেতরটা একটু ফুলে ওঠে। যার ভেতরে ভক্তি বসবে, তার ভেতরে দীনতা থাকবে, দৈন্যতা থাকবে, সরলতা থাকবে, মাথা নিচু হবে। যে গাছে ফল হয়, যে গাছ ফলদায়ী হয়, যে গাছ ফল দেয়, ফল বড় হলে পাকলে দেখবেন সে মাথা ঝুঁকায়। আর যে গাছ বাঁঝা, ফল দেয় না, তাই বলে ফল দিচ্ছে না বলে গাছটাকে কেটে ফেলো না। কেমন বাড়ির উঠানে ফল দিচ্ছে না, কেটে ফেলো না। আরে পাগলা, ফল দিচ্ছে না, ছায়া তো দেবে। ফল দিচ্ছে না বাবু, কিন্তু ছায়া তো দেবে। মাঝে মাঝে তার গোড়ায় জল দাও। তারা কারা? সংসারের গুরুজন। ছায়া থেকে বঞ্চিত হইও না, সংসারের মা বাবা গুরুজনকে, তবে তো ভক্তি আসবে। হ্যাঁ, সুদামা বেরিয়েছেন, আহা খালি পা, দেখো চরিত্র কোথা রে মন, ছোট বাজাও, জীবন কানাই দেখা দে কিবা কোথা রে মন, জীবন কানা দেখা দে আমার। কোথায় রে মন, জীবন কানাই দেখা দে আমায়। কোথায় রে মন, জীবন কানা দেখা দে আমার। তোর লাগি, তোর লাগি সুদামা কানাই চলেছে দ্বারকা। কিবা তোর লাগি সুদামা চলেছে দ্বারকায়। ওরে তোর লাগে কাঙাল দেখো চলেছে দ্বারকা। তোর লাগে সুদামা চলেছে দ্বারকায়। কোথারে মন, জীবন কানাই দেখা দে আমায়। কোথায় রে মন, জীবন কানাই দেখা দে আমায়। কোথায় রে মন, জীবন কানাই দেখা দে আমায়। আমি দেখব রে তোর মুখে এর হাসি। শুনব রে তো মোহন বাসি। দেখব রে তোর মুখের হাসি।
শুনবো রে তোর মোহন বাসি কানাই দেখব রে তোর মুখে হাসি শুনিব রে তোর মোহন বাসি। এ ভাইয়া, কোথায় কানাই? কানাই দেখা দে, দেখা দে, আমি দেখব রে তোর মুখের হাসি। আবার দেখ, শুনব রে তোর মোহ কানাই দেখব রে তোর মুখের হাসি শুনিব রে তোর মোহন বাসি। আমি তাই তো দ্বারকায় আসি ভাই রে কানা। আমি তাই তো দ্বারকায় আসি ভাই রে কানা। মনে আছে ওই বিপিনে বিনোদ খেলা? কানাই, তোর মনে আছে কানাই? কত কাঁধে চড়েছিস, আবার কাঁধে চড়িয়েছিস। যমুনা জলে নেমেছি, গাভীর পিঠে চেপেছি, মনে আছে? একদিন জমাল অর্জুন পিঠে চেপেছিল, মা যশোমতী গাছে বেঁধেছিল তোকে। বিপিনে আরে বনফুলের মালা গেথে আমরা তোকে রাখাল রাজা বানিয়েছি, মনে আছে কথা? বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা। বিপিনে বিনোদ আরে ও ভাইয়া, সঙ্গীতে রাখালের মেলা। চিকন কালা কদম তলা সদা বাঁশি বাজে কই। চিকনি কালা এ কানা, কদমে তলা সদাই বাজি বাজিত। কোথারে মোর জীবন দেখা দে আমার। কোথায় রে মন জীবন কানাই দেখা দাও আমায়। কথার বার জীবন কানাই দেখা দে আর কোথারে মোর জীবন কানাই দেখা দাও আমায়। ফাটা ধুতি মণ্ডিত মস্তক রুক্ষা সুক্ষা বেশ নখো মাথা, খালি পায়ে তপ্ত বালুকার উপর দিয়ে হাঁটতে হাঁটতে পায়ে ফসকা পড়েছে। নদীর কূলে গিয়ে দাঁড়ালো বিশাল নদী। সন্ধ্যা নেমে আসছে, এত বড় নদী, এপারে তো নৌকা নেই। দেখলেন নৌকা বাঁধা আছে ওপারে। সন্ধ্যা নামলো বলে যিনি কেবট পার করবে সে নৌকা নাও তীরে বেঁধে চলে গেছে। সুদামা একটি গাছের তলায় বসে ক্লান্ত চরণ নিয়ে ডাকছে, নাবি আমাকে পার করে দাও, আমি যে ওপারে যাব, পার করে দাও নাবি। ক্ষুধার্ত ক্লান্ত কণ্ঠস্বর নদীর ওপারে পৌঁছালো না। সুদামা চোখের জলে কাঁপতে কাঁপতে পথশ্রান্ত ক্লান্ত চরণ নিয়ে কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়েছে। তাকে কে পার করবে? কে পার করবে বলো? স্মরণ নিয়েছ তাকে? আজকে বুঝতে পারছো না, কিন্তু এমন একটা দিন আসবে, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। ছাগল মায়ের পেটে শুয়েছি বাবু, গরু মায়ের পেটে শুয়েছি, শূকর মায়ের পেটে শুয়েছি,
বাঘিনী মায়ের পেটে শুয়েছি, একটা জঘন্য বিষ্ঠার কৃমিকীট সে মায়ের পেটেও শুয়েছি। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জলচর ভূচর খেচর কত মায়ের গর্ভে শুতে শুতে একদিন জানি না কোন মহাজনের পরশে মানুষ মায়ের গর্ভে শুলাম। আর মানুষ মায়ের গর্ভে শুয়েছি বলেই তো আজকে এমন একটা হরির বাসরে বসার যোগ্যতা লাভ করেছি। যখন মানুষ মায়ের গর্ভে শুয়েছে এই সুযোগটাকে কেউ অপচয় করো না, জীবনের সুযোগ বারবার আসে না। সুদামা কাঁদছে ওপারে যাওয়ার জন্য। সুদামা কে বলছে? আধারে জামি একাই আমি, খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার আধার জমি একাই আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রাম মদন মোহন ওহে গিরি ধারি অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। রাধা রমন মদন মগ ও গগিরি ধারি অগর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমণ মদন মোহন হরি হরি বল। ওহে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। ও ভাজনি তুমি বিনে, ও ভাজনে তুমি বিনে, ও ভাজনি তুমি বিনে কি তোরা বেহা হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার আধার জমি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো
ওই যে আগে বললাম, গন্তব্যে লক্ষ্য রেখে পথে নামো। গন্তব্যে যাবে চন্দননগর, ট্রেনে চেপে গিয়েছে, চলে গেলে ব্যান্ডেল। লক্ষ্য ঠিক নেই, কোথায় যাবে লক্ষ্য ঠিক রেখে পথে নামো, তাকে স্মরণ নিয়ে পথে নামো। নামার আগে গৃহ দেবতাকে বাড়িতে প্রণাম জানাও। প্রভু কালীমা, দুর্গা মা, লক্ষ্মী, শীতলা যে থাকুক, গৃহ দেবতা গৃহদেবী তার সামনে গিয়ে হাত জোড় করো, প্রণাম করো, প্রভু চললাম, তুমি আমার সঙ্গে চলো। এই তো জীবন বীমা তৈরি হয়ে গেল। আমি রাত্রে বালিশে মাথা দেওয়ার সময় বলি, মাধব শয়ন করলাম, যদি আগামীকাল সকালে ঠিকভাবে আবার চেতনা পাই, চৈতন্য পাই, তাহলে উঠে আবার তোমাকে প্রণাম জানাবো, ধন্যবাদ দেব। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব না, আমি মুখ্যমন্ত্রীকে দেব না, কেউ আমায় বিশেষ বিশেষ উপকার করলেও তাকে ধন্যবাদ দেব না। আমি ধন্যবাদ দেব তোমাকে, আমার মা বাবাকে, আমার গুরু গোবিন্দকে, ভক্তজনকে। সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়। ধন্যবাদ দিলে তাকেই দাও যে সাজিয়েছেন তোমাকে নবনবভাবে। মা সাজিয়েছেন, বাবা, পিতা। কি গো, সকালবেলা উঠে কখনো তাকে ধন্যবাদ দিই? মায়ের কোলে মাথা দিয়ে বলি, মা ভাগ্যিস তুই ছিলি, ভগবান তোকে আমার সঙ্গে দিয়েছিল, তুই না থাকলে আমি পট্টি করলে কে ধুইয়ে দিত বল, আমি কাঁদলে বুকে তুলে নিত কে বল মা, আমার এত ঠান্ডা লেগেছে আঁচলের তলে আমায় কে ঢেকে রাখতো। এই আঁচল কে দিয়েছেন? তিনি বানিয়ে দিয়েছেন আঁচল। জাপানে যাবেন, জাপানিবাসীর মায়ের কোনো আঁচল পাবেন না। আমেরিকা যাবেন, ফ্রান্স যাবেন, সে দেশের মেয়েদের কোনো আঁচল নেই। আঁচল হাতে শুধু ভারতীয় মেয়েদের। এই আঁচল সেই আঁচল, এই আঁচলের মর্যাদা বোঝো। এই আঁচল মানুষ, মেয়েরা ঘোমটা ঢাকে, নিজেকে বাঁচায়। নিজে কাঁদলে এই আঁচল গিয়ে চোখের জল মুছায়। তার স্বামী কাঁদলে এই আঁচল দিয়ে নারী সামনে ঢাল হয়ে তাকে সান্ত্বনা দিয়ে নয়নের জল মুছিয়ে দেয়। এই আঁচল সন্তান যদি আকুল হয়ে কাঁদে, গায়ে নোংরা ধুলাবালি মুখে পড়ে থাকে, মা বুকে তুলে নিয়ে এই আঁচল দিয়ে তাকে পরিষ্কার করে। যেখানে সেখানে যাত্রাকালে সন্তান যদি ক্ষুধায় কাতর হয়, এই আঁচল দিয়ে মা তার বক্ষ সৌন্দর্য ঢেকে ছেলের মুখে অধর সুধা তুলে দেন। এই আঁচল সন্তানের গায়ে রৌদ্র রাখলে মা তাকে আঁচলের ছায়া দিয়ে জড়িয়ে রাখেন। সমাজ পোশাকে বিষ দেবে, খাবারে বিষ দেবে, চলায় বলায় ব্যবহারে বিষ দেবে। সমাজ তো বিষ দেওয়ার জন্য ব্যস্ত। তুমি তো বোঝো, তুমি বিষ খাবে কেন বলো? তোমার ছেলে তোমার পরিবারের মানুষকে বিষ খেতে দেবে কেন? বাড়িতে গিয়ে কথাটা রুচিসম্মত হলে বাড়ি নিয়ে বালিশে মাথা দিয়ে ভাবো। এই জন্য চেঁচিয়ে চেঁচিয়ে বলি, যাতে মানুষ একটু সাবধান হয়, সচেতন হয়, একটু বুঝুক মানুষ। একটু বুঝতে শিখলে, অর্ধেক মানুষ হলে হবে না। অর্ধেক মানুষ হলে কি হবে? আজ দুনিয়ায় সবাই অর্ধেক মানুষ বলে এত দ্বন্দ্ব। যদি প্রকৃত একজন মানুষ তৈরি হতে পারো ভেতর থেকে, কারো গায়ে আঘাত করতে তোমার শরীর কেঁপে উঠবে। সর্বং খলিদং ব্রহ্ম, সবার মধ্যে তিনি আছে। ভেতর থেকে মানুষ হওয়া দরকার। আকারে সব মানুষ হলে, আচ্ছা যাত্রা দেখেছিলাম ছোটবেলায়, আকারে সব মানুষ হলে সব মানুষ মানুষ নয়। আকারে মানুষ, কিন্তু সমাজে, আমার কথাটা রাগ করবেন না, আকারে সব মানুষ হলে সব মানুষ মানুষ নয়। শুধু প্রেমানন্দের এটুকু বলা, অর্ধেক মানুষ হয়েও না। এসো সৎসঙ্গে বসে, মহতের কাছে বসে, দেবতার মন্দিরে বসে, ধর্মের ছত্র ছায়ায় বসে ভেতর থেকে একজন পূর্ণ মানুষ হয়ে যায়। তাহলে দেখবে না আর কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো অশান্তি থাকবে না। বসুদেব কুটুম্বকম, এই সংসার তোমার কুটুম্ব হয়ে যাবে, সবাই তোমার প্রিয়জন হয়ে যাবে। শাস্ত্রের কথা, বসুদেব কুটুম্বকম, এই সংসারটা তোমার আমার আত্মীয়তে পরিণত হবে। এই সংসার আমার আত্মীয়, আমি সবার মাঝে, সবাই আমার মাঝে। একটা পিঁপড়েকে আঘাত করতে আপনার কষ্ট হবে।
চলো, চলতে রহো, এগিয়ে যাও, এগিয়ে যাও। যাচ্ছ কতটুকু? পেছন দিকে তাকিয়ে দেখো, তাতে ক্ষতি হবে না। আবার মাপতে যেও না, তাহলে কিন্তু আরো পিছিয়ে পড়বে। জয়নি তাই গন্তব্যে নেমে যাও। মা কাঁদতে কাঁদতে সুদামা ঘুমিয়ে পড়েছে। সকালবেলা চোখ খুলে দেখলেন পাথর বাঁধানো চকচকে একটা দামি পথে পড়ে আছে, পাথর দিয়ে বাঁধানো, চারিদিকে গ্যাঞ্জাম। কেউ দইয়ের হাঁড়ি, কেউ সুগন্ধ, কেউ ফুলের মালা, কেউ ফুলের ডালা নিয়ে সবাই চলেছেন ছুটতে ছুটতে। কোথায়? সুদামা জিজ্ঞাসা করলেন, ওগো এটা কোন জায়গা? একজন বৃদ্ধ মাতাজি বলে উঠলেন, আরে পথিক, এটা তো দ্বারকা। দ্বারকা? সুদামা হৃদয় আনন্দে ফুলে উঠলো। দ্বারকা? আচ্ছা মা জননী, তুমি রাজবাড়ির নাম বলতে পারো? রাজবাড়ি কোথায়? বৃদ্ধ মাতাজি সেই ফুলের মালা, মনে হয় দ্বারকা রাজাকে মালা পরাতে যাচ্ছে, সেই মালা হাতে নিয়ে বললেন, ও পথিক, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই যে বাসায়, ওই দেখা যায়, ওই যে বাসা, ওই দেখা যায়, ওই দেখা যায় রাজবাড়ি, ওই যে বাসায়, ওই দেখা যায়, ওই যে দেখা যায়, আরে ধবল ছত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ধবল ছত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ধবল ছত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি। আচ্ছা ওই তো মালা পরতে তো ভয় পাও কেন? বিয়ের সময় পরনি? তখন তো গলায় এগিয়ে দিয়েছিল। বসো, মালা দিলেই সব ভয়। ওই জ্বালাটা জানে বলে তখন ভয় ভয় করে। তুমি আবার ভেঙে দিচ্ছ বাবু। বাবারে, একজন বলা শুরু করলে আর একজন দেখো, কারো মুখ কেউ মানে দমে থাকতে চাইবেন না। হাম বড়া, হাম বড়া, তালের বড়া, বকফুলের বড়া, আলুর বড়া, পোস্তের বড়া, কত বড়া শুনি। আজকাল দুনিয়া একটা কথা বেরিয়েছে, হাম বড়া। হাম বড়া, এ হাম বড়া দুনিয়ায় খাচ্ছে আর অশান্তি ভোগ করছে। হাম বড়া। বড়োর সামনে বড় হতে যেও না। বড়োর সামনে বড় হতে গেলে ঠোক্কর লাগবে। কি লাগবে না মা? যে বড় তার সামনে বড় হতে যেও না, ঠোক্কর লাগবে। আর বড়োর সামনে যদি ছোট হয়ে যাও, দেখবে বড়োর হাতটা চট করে তোমার মাথায় পড়বে। কোনটা ভালো? শাশুড়ি বলে আমি বড়, বৌমা বলে আমি বড়, নাও সামলাও। এই যে বাড়ির মায়ের চোখের জল পড়েছে, ফেলে চলে এলে শ্বশুর বাড়ি। গর্ভধারিণী মা ছেড়ে তো শাশুড়ি মাকে পেয়েছ। একজন চোখের জল ফেলেছে আর একজন ঘরে এসে তোমার চোখের জল মুছিয়ে দিয়েছে। বাড়ির মা স্বামীর ঘর দিয়েছে, আর শাশুড়ি মা তোমার জীবনকে সাজিয়ে দিয়েছে। বাড়ির বাবা ঘর বানিয়ে দিয়েছে, আর শাশুড়ি সংসার গড়ে দিয়েছে। ঘর বানাতে হয় আর সংসার। বলো 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 বলো, আমি তোমাদের মুখে শুনবো। আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করলে হবে না। ঘর বানাতে হয় আর সংসার সাজাতে হয়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। কি গো বলো? ওই তো ওই তো ওই তো সুদামা লাঠি ধরে ধরে দৌড়ে গিয়ে দাঁড়িয়েছেন। কি বলতে বলতে যাচ্ছে, মায়েরা কি বলতে বলতে যাচ্ছে, কোথা রে মো ভাই রে কানাই, এ কানাই কানাই। তার এই ডাক শুনবে সবাই মনে করলে পাগল। সবাই বললেন পাগল, পাগল খেপা। কৃষ্ণ ভক্ত পাগলই হয়। সে তো দেশে দেশে কাঁদে, লোকে তারে পাগল কয়, কয় না? আমি ভব ঘুরে 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 এলাম তোমার কাছে।
কত দেশ ঘুরতে ঘুরতে সুদামা দূরে এসে দাঁড়ালো। কৃষ্ণ কৃষ্ণ দেখা দে, দেখা দে কৃষ্ণ, দেখা দে। ডাকতে হবে তো, তারপর তো তাকে পাবেন। মায়েরা ডাকতে হবে তো। কোন ডেকেছো তাকে? ডেকেছো হৃদয় দিয়ে, বাইরে থেকে নয়। হরির বাসরে বসে বসে বাদাম খাচ্ছ, এটা কোন অভ্যাস? হরির বাসরে বসে বসে আইসক্রিম করে, বাবা, হরির বাসরে বসে বসে পান খাচ্ছ, হরির বাসরে বসে বসে ফুচকা খাচ্ছ, না ফুচকার পায়না কাছে আসে না, ফুচকা আসে না বাবা। ওই যে কি বলে পাইপ গুলো খাচ্ছ। হরির বাসরটা অঞ্জলি দেওয়ার জায়গা, পবিত্র জায়গা। আগে হরির বাসরে মর্যাদা রক্ষা করতে হবে। বাড়িতে শিব পুজো হচ্ছে বা লক্ষ্মী পূজা হচ্ছে, অঞ্জলি দিতে বসে চা খেতে পারবে? তা পারবে না। কিন্তু হরির বাসরে বসে বাদাম চিবুতে পারবে না। এটা বাউলের আসন না, কবির আসন না, বাদাম খাবে। এগুলো বোঝো। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছিল কখন? কথাটা বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছিল ভীম যখন দুর্যোধনের জাঙ্ঘার উপরে গদার আঘাত করলেন, যুদ্ধ সমাপ্ত। গুরুপুত্র অশ্বত্থামা বলে দিলেন, যাও পঞ্চ পাণ্ডবকে শিবির পুড়িয়ে দাও। কিন্তু বুঝতে পারলো না, এমন শিবির গিয়ে আগুন দিল, সেখানে পঞ্চ পাণ্ডব ছিল না, পাঞ্চালীর 5 পুত্র শিশু, তারা ঘুমিয়েছিল। অগ্নিদাহ হয়ে 5টি ছেলে মারা গেল। অভিমন্যু বধ হয়ে গেছে। পঞ্চ পাণ্ডবকে মারতে পারলো না। অশ্বত্থামা কি করলেন? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। কাকে? না, উত্তরার গর্ভে যে বংশধর রয়েছেন তাকে শেষ করবার জন্যে। বংশে বাতি দিতে কাউকে রাখবেন না, কিন্তু রাখে হরি, মারে কে? কৃষ্ণ যার পক্ষে, কি করবে তার বিপক্ষে? প্রশ্ন আমার এখানে, এখানে আমি প্রশ্ন করব প্রত্যেকের কাছে। উত্তরার গর্ভে ছিল পরীক্ষিত। ভগবান কেন সেই উত্তরার গর্ভে প্রবেশ করে মাতৃদ্বার দিয়ে, একবার ভাবুন। যেখানে নরক যন্ত্রণা, মল মূত্র যেখানে মাখামাখি হয়ে পরীক্ষিত ছিলেন, সেখানে ভগবান কেন গিয়েছিলেন? কি জন্যে সেখানে গিয়েছিলেন? মাতৃদ্বার দিয়ে কেন গিয়েছিলেন সেখানে? পরীক্ষিতকে বাঁচানোর জন্য। কেন বাঁচালেন? পাঞ্চালীর 5 পুত্রকে তো বাঁচাতে পারলেন না, কিন্তু পরীক্ষিতকে বাঁচালেন কেন? ভগবান জানতেন এই ছেলেটাই হবে আমার কথার মূল শ্রোতা, এই ছেলেটাই আমার নামের শ্রোতা হবে, ভালো শ্রোতা। বাদাম খাওয়া, আইসক্রিম খাওয়া শ্রোতা নয়, একটু বসে চলে যাওয়া শ্রোতা নয়। এই শ্রোতাই হবে প্রধান শ্রোতা, যাকে দিয়ে আমার কথা জগতে প্রচার হবে। ভাবতে পারছেন? ভগবান সেই জন্যে তাকে রক্ষা করেছিলেন। আমরা যদি তেমনভাবে কায় মনোনিষ্ঠে ভগবানের কথা শুনি, আমরা যদি ভালো একটু শ্রোতা হতে পারি, আমার বিশ্বাস ভগবান আমাকে আপনাকে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক জ্বালা থেকে চিরদিনের মতো রক্ষা করবেন। আমি শুধু এটুকু বলবো, ভালো ভক্ত হওয়া আমি বলবো না, একজন ভালো পরীক্ষিতের মতো শ্রোতা হয়ে যান। দেখবেন জীবনে সব কিছু হতে পারবেন। ভালো মা হতে পারবেন, ভালো ব্যবসাদার হতে পারবেন, ভালো ভালো কি বলবো, ভালো মন্ত্রী হতে পারবেন, ভালো প্রধানমন্ত্রী হতে পারবেন, ভালো মা হতে পারবেন, বাবা হতে পারবেন, ভালো ভক্ত হতে পারবেন। আগে ভালো শ্রোতা হন, পরীক্ষিতের মতো শ্রোতা হয়ে যান। পরীক্ষিতের মতো একজন শ্রোতা হন, দেখবেন জীবনের সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আপনি তৈরি হয়ে গেছেন তার কথায়, কারণ কথার মধ্যেই তিনি আছেন। কথা মূল্যবান, এই জন্য ভালো একজন শ্রোতা হয়ে যান, দেখবেন জীবনটা ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। কথাটা বাড়ি নিয়ে যাবে তো? ভালো শ্রোতা হয়ে যাও। ভগবান জানতো এই ছেলেটাই আমার কথার একজন প্রধান শ্রোতা হবে, একে আমাকে বাঁচাতে হবে যে কোনো প্রকারে। যেখানে যাওয়া যায় না, সেই ঘৃণিত নিন্দনীয় জায়গায়
ভগবান বৃদ্ধাঙ্গুলির সম হয়ে মাতৃদ্বার দিয়ে প্রবেশ করে সেখানে গিয়ে পরীক্ষিতকে রক্ষা করলেন শুধু তার কথা প্রচার করবার জন্যে, কারণ এই ছেলেটাই আমার এক ভালো শ্রোতা। তেমনি আমরা যদি পরীক্ষিতের মতো কথার মধ্যে মনোনিবেশ করি, মন দিয়ে তার কথা শুনি, ভগবান সমস্ত দিক দিয়ে আমাদের রক্ষা করবেন, কিচ্ছু লাগবে না। যাও, কথা বাড়িয়ে নিয়ে যাও, এই তোমাদের জীবনে রক্ষা কবচ, এটাই তোমাদের রক্ষা করবে, আর কিচ্ছু লাগবে না। তাবিজ কবচ মাল দিয়ে শুধু বাদ দাও, শুধু ভালো শ্রোতা হও, দেখবে জীবনে সব কিছু চলে গেছে। কানাই, সুদামা ডাকছেন, সুদামা ডাকছেন চোখের জল, ও কানাই একবার দেখা দে, একবার দেখা দে, একবার দেখা দে। সবাই তাকে পাগল বলছে। কোথায় আমার শ্যামরাই, সুদামা ডাকছে যে তোমায়, কোথায় আছো কৃষ্ণ শ্যাম, সুদামা ডাকছে তোমায়, কোথায় আছো বোঝেন সুধামাডা কিছে তোমার, কোথায় আছো ব্রজের শ্যামরাই, সুধামাডা কিছে তোমার। আমি ভব ঘুরে, আমি ভব ঘুরে 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 এলাম, দেখো দ্বারকা, ভব ঘুরে 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 এলাম, দেখো দ্বারকায়। আমি ভব ঘুরে 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 এলাম, দেখো দ্বারকা, ভব ঘুরে 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 এলাম, দেখো দ্বারকায়। সুদামা সুদামা ডাকছে যে তোমায়, এসো এসো সুধামা ডাকি যে তোমায়, সুধামা ডাকিছে তোমায়, আমি সাধনবিহীন, আমি অতিমতিহীন, সাধন সবাই হাত তুলে বলো, আমি অতি অনু হে, আমি সাধনবিহীন, আমি রতিমতিহীন, আমি সাধন বিহীন, আমি রতিমতি হে, সক্ষ রসে দাও হে ধরা, ও হে প্রেমদিন, কথা এসো ব্রজের শ্যামরাই, সুদামা ডাকছে যে তোমায়, এসো এসো, ওজে শ্যামরাই, সুধামা ডাকি যে তোমার, এসো এসো, ব্রজের শ্যামরাই, সুধামা ডাকি যে তোমার, এসো ব্রজের শ্যামরাই, সুধামা ডাকি যে তোমার। कौन है? बाहर जाओ, बाहर जाओ, बाहर हट जाओ, हट जाओ, চলো হাঁটো হাঁটো। বাড়ি কোথায়? আমি, আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাদের মহারাজের বন্ধু। কি পাগলামো হচ্ছে? রাজার বন্ধুকে আমরা চিনি না? 10 বছর থানায় চৌকিদারি করে থানা চিনাচ্ছ? এই রাজবাড়িতে আমরা প্রহরী, রাজার বন্ধুদের চিনে না কেউ? হাতির পিঠে আসে, সোনার ছাতা মাথায়, গায়ে কত অলংকার, একজন কোঁচা ধরে রাখে, কেউ ঘোড়ার পিঠে, কেউ সোনার রথে। রাজবাড়িতে আসে রাজার বন্ধুরা, নাঙা পা, খালি পা, ফাটা বসন। রাজার বন্ধু, বন্ধু না বন্দুক? ভাগো ভাগো, আছে ভাগো। সুদামা বললেন, আমায় যেতে দাও, আমি তোমার রাজার বন্ধু। সুদামা চোখের জলে বললেন, তোদের মহারাজা যে মোর বন্ধু হয় সে, তোদের রাজা
বড় বন্ধু হয় সে তোদের মহারাজা যে মোর বন্ধু হয় সে। তোদের মহারাজা যে মোর বন্ধু হইছে। পথ ছেড়ে দে ওহে দাঁড়ি আমি মিনতি করি তোরে রে। পথ ছেড়ে দে দে রে দাড়ি মিনতি করি তোরে রে। পদ ছেড়ে দে ওহে দাঁড়ি আমি মিনতি করি তোরে রে। ও ছেড়ে দে ওকে দাঁড়ি মিনতি করি তোরে রে। তোদের মহারাজা মোর বন্ধু হইছে। তোদের মহারাজা যে তোদের মহারাজা যে মোর বন্ধু হয় সে। পথ ছেড়ে দে ওরে দাঁড়ি মিনতি করি তোরে রে। হাঁটো হাঁটো হাঁটো, যাওয়া হবে না। তপ্ত পাথরের উপরে প্রচণ্ড মাতণ্ড সূর্যের তাপে পাথর তেতে গেছে। সেখানে সুদামা বসেছে, যেন গায়ের চামড়া লেগে যাচ্ছে পাথরের উপরে। সেই তপ্ত পাথরের উপরে বসে কৃষ্ণকে ডাকছেন, দেখা দে দেখা দে দেখা দে দেখা দে। দেখা দে দেখা দে দেখা দে দেখা দে। কানাই রে কানাই রে কানাই কানাই। সূর্য মাথার উপর থেকে গড়িয়েছে। একজন প্রহরী ভেতরে গিয়ে, মহারাজ দণ্ডবাদ হ্যাঁ। প্রহরী, আমি মহিষীগণ সঙ্গে অন্তঃপুরে এখানে আসা তো তোমার ঠিক নয়। জানি মহারাজ, আমায় মাফ করবেন। কেন, কি জন্য এসেছো? একটা ভিখারি দাঁড়িয়ে এসেছে, ভিক্ষে দিয়ে দাও, চলে যাবে। নিচ্ছে না, তাহলে রত্নালোকাত শাড়ি বসনাদি দিয়ে দাও, নিচ্ছে না। কে বলছো? ভিখারির চাল নিচ্ছে না, বস্ত্র নিচ্ছে না, আলো মণিমুক্তা দিয়ে দাও, দ্বারকায় তো কিছু অভাব নেই, দিয়ে দাও। নিচ্ছে না মহারাজ। তবে কি চাইছে সে? আপনার সঙ্গে দেখা। আমার সঙ্গে দেখা করে কি করবে? যাও, তোমরা অন্য কিছু দিয়ে ওকে বিদায় করো, আমি এখন ব্যস্ত আছি। প্রভু, সে আপনি বারবার বলছিল আমার অভয় দেন। হ্যাঁ, অভয় দিলাম। বলো, সে নাকি আপনার বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? হ্যাঁ, সে বলেছে ছোটবেলায় নাকি পাশাপাশি থাকতেন, কাঁধে চড়িয়েছেন, কাঁধে চড়েছেন, নিজের মুখেরটা তাকে দিয়েছেন, তার মুখেরটা নিজে। কে বলছো পাগলের মতো? বকো না। নাম কিছু বলেছে? নাম নাম হ্যাঁ বলেছে, বলেছে। নাম কি? নাম কি? সুদামা। 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 যখনই সুদামা নাম শুনেছে, আর কি ভগবান থাকতে পারে? পদাবলী কীর্তন করছে। মায়েরা দেখো, ভক্ত যেমন ভগবানের নামে কাতর হয়, ভগবানও ভক্তের নামে। আর দেরি করলেন না, যখন বলেছে সুদামা, আর ভগবান স্থির থাকতে পারলেন না। ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। বাহু পসারিয়া তারে আলিঙ্গন দিলা। সারিয়া তারে আলিঙ্গন দিয়া। বাহু পসারিয়া তারে আলিঙ্গন দিলা। সারিয়া তারে আলিঙ্গন দিয়া। ওরে করে ধরি যত্ন করে আনাইল তথা। হরজরি যত্ন করে আনিল তো। রাজ সিংহাসন পরে বসাইলা তারে। রাজ সিংহাসনে বসাইল তারে। দেখো, রাজ সিংহাসনে বসাইল তা। রাজ
বসাইল তারে। ও তুই কতদিন পরে এলি, কতদিন পরে এলি, ওরে কতদিন পরে এলি, কতদিন পরে এলি। বলি ওরে আমার প্রাণের ভাই, আয় আমার বুকে আয় রে। ওরে আমার প্রাণের ভাই, আয় আমার বুকে আয় ওরে রে, আমার প্রাণের ভাই, আমার বুকে আয় রে, আই প্রাণে আই রে। বাহু পসারিয়া তার আলিঙ্গন দিলে, বহু বচারিয়া তারে আলিঙ্গন করে। ভক্তমণ্ডলী একবার ভাবুন, রাজ সিংহাসনে বসিয়েছে, কোথায় ভগবানের চূড়া, গায়ের নানা রকম অলঙ্কার সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, সুদামাকে নিয়ে ব্যস্ত। আচ্ছা দেখো মায়েরা, বাবা ঘটনা কি ঘটলো? দ্বারকার যে সিংহাসন, যে সিংহাসনের প্রতি স্বর্গের দেবতারা তাকাতে পর্যন্ত ভয় পায়। তাতে পাচ্ছেন, স্বর্গের দেবতারা ওই সিংহাসনের দিকে তাকাতে ভয় পায়, মা লক্ষ্মী তো তাকাই না। সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছেন। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী, এগুলো পাটনারী। রুক্মিণী, রুক্মিণী লক্ষ্মী স্বরূপা, সত্যভামা, বাবার নাম কি? জাম্বুবতীর বাবার নাম জাম্বুমান। ভগবতী জায়গাগুলো দেখবে। কলিঙ্গ পর্বতের মেয়ের নাম কালিন্দী। আর সত্যভামা সত্যজা, রাজার পুত্রী বলে নাম হচ্ছে সত্যভামা। তাহলে জাম্বুবতী, রুক্মিণী, সত্যভামা আর কি কালিন্দী, কটা হলো? রুক্মিণী, সত্যভামা, করগুনো করগুনো মনে ভুলে যাবে। রুক্মিণী, সত্যভামা আর কালিন্দী আর জাম্বুবতী, এই চারজন হচ্ছে পাটরানী। পাটরানী চারজন। সবাইকে বললেন যাও কর্পূরযুক্ত বাড়ি নিয়ে এসো। শীতল বাড়ি আনায়নে চরণ ধোয়ালে, শীতল মারিয়া নয়লে চরণ ধোয়ালে। শীতল বাড়ি আনায়নে চরণ ধোয়ালে। চল বড় আনমনে চরণ ধোয়ালে, চরণ ধুয়েছে শীতল কর্পূরযুক্ত। আচ্ছা বৈষ্ণব দ্বারে আসলে কিন্তু অনেক ব্যাপার আছে। বৈষ্ণব দ্বারে আসলে ভয় পাবেন না, ভয় কেটে যাবে। বৈষ্ণব যদি বাড়িতে আসে, যদি একটু চরণ ধোয়াতে পারেন, চরণ অমৃত পাবেন। বৈষ্ণব যদি বাড়িতে আসে, একটু বাড়িতে নিরামিষ হাঁড়ি কড়াই থাকলে একটু নিমন্ত্রণ করে বলেন বাবা বেলা গড়িয়েছে, এখন আর আমি যেতে দেব না, আপনি আমার ঘরে একটু পাক করেন, চাল সবজি আমি দিচ্ছি, আপনি রন্ধন করেন। বৈষ্ণব রন্ধন করে কিন্তু নিজেই থাল নিয়ে গিলতে বসবে না, বসবে ভগবানের ভোগ লাগাবে, সে সেবা করে আপনাকে প্রসাদ দেবে। কে প্রণাম করলে কৃষ্ণ ভক্তি পাবেন। এই জন্য বাড়িতে একটু নিরামিষ হাঁড়ি কড়াই রাখবেন, মনে থাকবে। হঠাৎ করে প্রেমানন্দে একদিন তোমার বাড়িতে পথ না পেয়ে ঢুকে পড়লো, মা তোমার ঘরে দুটি অন্ন ভিক্ষা করো, আমাকে তাড়িয়ে দিতে পারবে? এ মুখ দেখে তাড়াতে পারবে বলো? তাহলে তখন কি করবে? আমি শুকনো মুড়ি খেয়ে চলে আসব? না, এটা তো মানায় না, ক্ষুধার পেটে গিয়ে যে মুড়ি খেতে, হ্যাঁ বলো। এই জন্য বাড়িতে নিরামিষ বাসনপত্র রাখবে, একটা মাটির উনুন রাখবে, একটা ছোট্ট গ্যাস কিনে রাখবে বাড়িতে। কখন কোন সাধু মহাত্মা বাড়িতে ঢুকবে, গৃহে বৈষ্ণব গেলে অনেক মঙ্গল আছে। আর তোমার অর্জিত সংসারের অন্ন যদি বৈষ্ণব সেবা করে যায়, সেই অন্ন তো বৈকুণ্ঠে চলে যায়। কি বলো, ঠিক কিনা বাবা? তোমার সংসারের অর্জিত অন্ন যদি একবার তোমার জীবনের সমস্ত ঘাত প্রতিঘাত সবকিছু ওই অন্নের মাধ্যমে বৈষ্ণব খেয়ে চলে গেল, কারণ সে অন্ন বৈষ্ণবে খেয়ে হজম করে ফেলবে, তোমার সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে যাবে বৈষ্ণবে। নিতাই গৌর হরিবল, ঠিক কিনা? পবিত্র বাড়ি দিয়ে কর্পূরযুক্ত চরণ ধোয়ানো হলো। আচ্ছা তোমরা যাও তাড়াতাড়ি রন্ধনাদি করো। ওরা রন্ধনাদি করলেন, পঞ্চ ব্যঞ্জন আদি রন্ধন করিয়া, জন ভাইয়া আদি রন্ধন করিয়া,
কি খুশিতে রান্না বান্না করলেন, রান্না বান্না করলেন সেই খুশিতে। রান্নাঘর তো এখন কিচেন হয়ে গেছে, কিচেন। বাবা রান্নাঘর আর রান্নাঘর আছে, কি হয়েছে? কিচেন। এই কিচেন, রান্নাঘর যদি রান্নাঘর না থেকে কিচেন হয় তো কিচমিচ হবেই, হবে না? কিচমিচ তো হবেই। সেখানে পারবো না, এটা পারবো না। রান্না করার সময় বাজে কথা বলো না, আন কথা বলো না, কারো নিন্দা করো না, রেগে গিয়ে অনিচ্ছাকভাবে রান্না বান্না করো না। তাতে কি হবে? তোমার ওই রান্না যারা যারা খাবে, তোমার ওই বিকার তাদের দেহের মধ্যে ঢুকবে। রান্না যখন করবে শ্রদ্ধা সহকারে, প্রেমে গদগদ হয়ে ভাববা যে ভগবানের জন্য রন্ধন করছে। সে রান্না খেলে সংসারে প্রত্যেকের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর তুমি রেগে পারবো না, করবো না, এই জল ঢেলে দিলে ফন্তি ঠকর মকর। কারণ খাদ্য থেকে মানুষের শরীর গঠন হয়, খাদ্য থেকে মানুষের দেহ বলিষ্ঠ হয়। সেই খাবার যদি সুন্দরভাবে তৈরি না হয়, তাহলে সে মানুষ কখনো প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারে না। খাবার দাবারগুলো একটু সাবধানে খেও, খাবার দাবারগুলো সাবধানে খেও। সবাই বলছে সনাতনীরা বিপদে, সনাতনী বিপদে। আমি বলবো সনাতনী বিপদে পড়েনি, বিপদে পড়েছে সনাতন ধর্ম। সনাতনীরা সুরক্ষায় আছে আর সুরক্ষিত থাকবে চিরদিন, থাকবে। সনাতনী সুরক্ষা আছে আর সুরক্ষিত চিরদিন থাকবে। আমি শুধু প্রেমানন্দ বাবাজি হয়ে এটুকু বলবো, সনাতনীর বিপদ হয়নি, বিপদে পড়িনি, সনাতন ধর্ম বিপদে পড়েছে। কারণ আমি যা খাই তাই আমার ভগবান খাবে। আমি যদি ম্যাগি খাই, আমার গোপালও ম্যাগি খাবে। আমার গোপাল চাউমিন খায়। গোপাল নিয়ে ট্রেনের একটা জঘন্য বগিতে গোপাল নিয়ে বসে থাকা, হ্যাঁ দেখলাম ইউটিউবে, দেখলাম যে গণেশ সেজেছে, এই গাজনে গণেশ সেজেছে, দুর্গা সেজেছে, পাশাপাশি দুর্গা গণেশ বসে বসে খৈনি বানাচ্ছে। তা গণেশ বানিয়ে বানিয়ে বাবা ভোলানাথকে দিচ্ছে, ভোলানাথ আবার আমি দেখি হাসতে হাসতে, দেখো বাবা গণেশ ছেলে বাবাকে খৈনি খাওয়াচ্ছে। আচ্ছা কলিকালের ভগবানের যদি এই অবস্থা হয়, ধর্ম থাকবে? না না না, সনাতনী বিপদে পড়েনি। সনাতনী ভারতবর্ষের মাটিতে চিরদিন সুরক্ষিত ছিল, সুরক্ষিত থাকবে। কিন্তু মনে রাখবেন, সনাতন ধর্ম বিপদে পড়েছে, বিপন্নাপন্ন হচ্ছে আমাদের আচরণ দেখে। হ্যাঁ, গোপালকে চাউমিন, ম্যাগি, গোপাল নাকি ওই যে কি যেন খাবার বলে, অন্ন দিয়ে বানায়, ফার্টিলাইজার নাকি বলে, মুখেও তো আসে না বাবা। কি বলে বাবু? বিরিয়ানি, তারপরে ফ্রাইড রাইস। হ্যাঁ ফ্রাইড রাইস নাকি, আমার মুখে জিভা উচ্চারণ হয় না, আমি ফার্টিলাইজার বলি। হ্যাঁ, মায়াপুরে আবার নিরামিষ বিরিয়ানি বিক্রি হচ্ছে। হ্যাঁ রে পাগলা, এগুলো পেলি কোথায়? এগুলো বন্ধ কর। বাঙালি, হাই রে বাঙালি, তোর কি দুর্দশা রে। হ্যাঁ, তাই বলবো এগুলো বন্ধ করে ভক্তি জগতে আয়। আমি যা খাবো আমার গোপাল তাই খাবে। গোপাল নিয়ে ট্রেনের বগিতে, নোংরা বগিতে দুর্গন্ধ বেরোচ্ছে, সেখানে গোপাল নিয়ে বসে আছে। ট্রেনের মধ্যে নানান কিছু খাবার নিয়ে গোপালের মুখে ঘষে দিচ্ছি। আরে ভগবান নিয়ে পাগলামি বন্ধ করো, এসব বন্ধ করো। ভগবানকে একেবারে ছেলে বানিয়ে ফেলেছ, হ্যাঁ, এসব বন্ধ করো। এগুলো ধর্ম বলে না। আমার কথায় রাগ করবেন না, আঘাত পাই তো, তাই সবাইকে বলি। কারণ একটু ঘেউ ঘেউ না করলে হবে না, একটু ঘেউ ঘেউ করা দরকার। কারণ একটু ঘেউ ঘেউ প্রত্যেককে করতে হবে। ভক্ত ভক্তের মতো হবে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তের মতো হবে। আপনারা শুনতে এসেছেন, আপনাদের মধ্যে চৈতন্য জাগিয়ে দেওয়া। কারণ আমি বলার জায়গাটা চৈতন্য নিত্যানন্দ আমাকে দিয়েছে। আমি যদি জায়গাগুলো ফাঁকি দিয়ে যাই, উপরে গিয়ে জবাবদিহি করতে পারবো না। তাই তো চেঁচিয়ে বলি। অনেকে কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই। আমার দিকে চোখ ঘোরাবেন না, কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আসুন, ধর্মকে বাঁচাই। সনাতনী তো বাঁচবেই, নিজে নিজের ধর্মকে বাঁচাই। আমি যদি আমার ধর্মকে বাঁচাই, আমার ধর্ম চিরদিন আমাকে বাঁচাবে। নিতাই গৌর হরিব, হরি হরি বল।
পঞ্চব্যঞ্জনাদি রন্ধন করিয়া থরে থরে সাজাইল, বসো, থরে থরে সাজাইল থালিকা ভরিয়া। এবার দুইজন কৃষ্ণ সুদামা দুইজনে আসন পেতে সেবায় বসেছে। খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে। বন খেলা পড়ে গেল মনে, কোন খেলা পড়ে গেল মনে, বন খেলা পড়ে গেল মনে। কোন খেলা পড়ে গেল মনে। সুদামা বললি, কানাই এটা কি করছিস তুই? আজকে রাজা, ওইভাবে আমার মুখে দিস না। বলে চুপ কর, রাজা না গজা, গুড়িয়ার গজা। চুপ কর, নে। তোর মুখে সবাই দেখছে সেই লীলা, স্বর্গ থেকে দেবদেবীরা দিচ্ছেন সক্ষম ভাব, সেই প্রেম। সেবা করতে করতে রসিকতা দেখো দুই বন্ধুর। কৃষ্ণ বললেন, সুদামা শাদি করেছিস? বিয়ে 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 করেছে। সুদামা মুখে অন্ন বললেন, হ্যাঁ। কৃষ্ণ বললেন, না বিয়ে করে ফেললি, তা আমাকে নিমন্ত্রণ দিলি না? এই বাড়া, বিয়ে করেছিস আমাকে নিমন্ত্রণ দিলি না? সুদামা মনে মনে হেসে বলে, আমি তো একটা করেছি বলিনি, আর নিজে যে 16,108টা একবারও বলেছিলি। আমি একটা, তাতেই গোসা হয়েছে, রাগ হয়েছে। হ্যাঁ, আর তুই যে 16,000 বেলায় না বললি, 100 বেলায় না বললি, 7টার বেলায় না বললি, 8টার বেলায় তো বলতে পারত। হাস্য পরিহাসে রসেরও আবেশে হাসপড়ি হাসের হাসের আবেশে মগন হইল দোহে, মগ্ন হইল দোহে, মগন হইল দোহে। মগ্ন হইল দোহে। হাস্য পরিহাসে রসের আবেশ। কৃষ্ণ কিন্তু আসল জায়গাটা ভুলেনি। সুদামা, এত খেলাম কিন্তু পেট ভরল না, তুই কিছু এনেছিস আমার জন্য না? বল বল, এ ভাইয়া, কিরে বল, আনিসনি? সুদামার চোখে জল এলো। কানাই, আমি কিছু আনিনি। সুদামা মনে মনে বলছেন, ওরে কানাই, ওরে কানাই রে, ওরে কানাই, যে বদনে রাজভোগ শোভা পায়, এই সুদামার চিড়ে ভাজা, এই চিপি টক, এই শুকনো চিড়ে কি সে বদনে দিতে পারে? ভগবান অন্তর্যামী সুদামার মনের ভাব বুঝতে পারলেন। সুদামা দিচ্ছেন না, সুদামার ভেতর লুটিয়ে লুটিয়ে কাঁদছে। যখনই কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হলো, অমনি অমনি ভগবান কৃষ্ণচন্দ্র এইভাবে সুদামার বগল দেশ থেকে চিপিটকের পুটলি হাতে নিয়ে খুলে 1 মুঠো বদনে 2 মুঠো 3 মুঠো দিতে যাবে, অমনি সুদামা হাত ধরেছে। কানাই রে, কত ভক্ত কত কিছু তোর বদনে দেয়, কত রাজভোগ কত কিছু। ওরে কানাই, কতজন মন্দিরে তোর জন্য নৈবেদ্য সাজায়, কত ভালো ভালো তোমার জন্য আয়োজন করে। তুমি যে দ্বারকার রাজা, বলি ওরে কানাই, কত ভক্ত তোমার এই জন্য কত কিছু আয়োজন করে রাখে, কিন্তু সুদামার কি আছে তোমায় দেওয়ার মতো? এই শুকনো চিড়ে তুমি আর মুখে দিও না, এই শুকনো চিপিটাক মুখে দিলে তোমার গলায় আটকে যাবে। অমনি সুদামাকে বুকে জড়িয়ে কৃষ্ণ বললেন, ওরে সুদামা, আমি জানি এই জগতে কত ভক্ত আমায় কত কিছু দেয়, কেউ বা রূপোর থালে, কেউ বা সোনার থালে। আমায় কত ভক্ত রাজভোগ নৈবেদ্য পুষ্প চন্দন দামি দামি ফুলের মালা দিচ্ছে, কিন্তু সুদামারে কে বলেছে তোর শুকনো চিরা? একবার তুই তাকিয়ে দেখ আমার হাতের পানে। ওরে কত কিছু কত জন দেয়, কিন্তু তোর মতো, ওরে সুদামা, তোর মতো এমন নয়নের জলে কে আমায় দিতে পারে? কে বলেছে তোর শুকনো চিড়া? একেবারে ভালো করে চেয়ে দেখ ওরে পাগলা, তোর নয়ন জলে চিড়া।
জলে চিরা ভিজে ভিজে গিয়েছে নয়নে জলে জলে চিরা চিরা ভিজে গিয়েছে সুদামারে দেখ দেখ তোর নয়ন জলে জলে চিরা চিরা ভেজে নয়নে জলে চিরা ভিজে গিয়েছে তোর মতো এমন ভালো ভালোবেসে আমায় আর কি দেয় না দেখ তোর নয়ন জলে চিরায়া নয়ন জলে চিরা ভিজে গিয়েছে তোর মতো ভালোবেসে ভালোবেসে তোর নয়ন জলে জলে চিরা চিরা ভিজে গিয়েছে তোর মতো এত ভালো সুদামারে আমি যে কাঙাল বড় বড় ভালোবাসি আমি যে কাঙাল বড় ভালোবাসি যে জন নয়নের জলে আমায় ডাকিতে পারে না থাক তার অর্থ না থাক তার সোনার মন্দির না থাক সিংহাসন আমি তার ইদি মন্দিরে বসে থাকি যে জন নয়ন জলে ডাকিতে পারে আরে হিদি মন্দিরে আহারে বসায়ে আখি কলিকালে আবার যাব নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব যদি কোনো কাঙাল ভক্ত সোনার পাত্র পিতল
না পায়, সে যদি মাটির পাত্র তৈরি করে কিছু না দিতে পারে, যদি শুকনো চিরা তার মধ্যে দিয়ে দুটো বাতাস হবে, ওপরে তুলসী দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে যদি বলি গোবিন্দ আমি তোমায় দিলাম, আমি তার হৃদ মন্দিরে আবির্ভূত হব। আমার ভোগ লাগালে কিছু না পাও, মাঠে যাও দেখো কচুর ডাঁটা পাবে, কলার থোড় পাবে, একটা মোচা পেড়ে নিয়ে এসো, যে যেমন ভাবে পারো। আবার বাজারে বিচে কলা পাওয়া যায়, ঘন্ট করো সর্ষে দিয়ে। রাধে যে জইছে ভজে কৃষ্ণ, তার ভজে তৈছে, যা আছে তাই দাও। কেউ মন্দির বানিয়ে দিচ্ছে, কেউ সোনার বাঁশি দিচ্ছে, কেউ রূপোর চূড়া, কেউ সোনার হার, কেউ বা দামি ফুলের মালা, কেউ বা হাজার হাজার দক্ষিণা। আরে এত কিছু দিলে কিন্তু প্রেমানন্দের কথা নাও, এত কিছু নিলে, এত কিছু তাকে দিলে, চন্দন তুলসী নৈবেদ্য মালসা ভোগ, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো কখনো ভেতর থেকে নিজেকে দিতে পেরেছ? বলো নিজেকে। এসব তো বাহ্যিক, নিজেকে দেওয়াই সর্বোপরি দেওয়া, নিজেকে তার চরণে সঁপে দেওয়া। রাধে এমন এক জায়গায় নীল পুজো হচ্ছে, নীল পুজো হতে হতে রাত্রি হয়েছে, সন্ন্যাসীরা বাড়ি যায়নি, শিব মন্দিরের পাশে এক ছেঁচড়া চোর চুরি করতে গেছে, গিয়ে দেখে সব জায়গায় মন্দিরে মন্দিরে সব আলো জ্বলছে, বাড়ি ঘরেও সব আলো, নীল পুজো হয়ে গেল চড়ক, বাড়ি বাড়ি লোক কুটুম্ব, চোর আর কোনো ঘরে চুরি করতে পারলো না। তা ঘুরতে 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 মাঠের মাঝখানে সন্ন্যাসীরা বাড়ি চলে গেছে, একটা বাবার মন্দির, সেখানে গিয়ে দাঁড়িয়েছে। মন্দিরের সামনে বসে বসে চিন্তা করছে, বাবা কি বলবো, তুমি তো লিঙ্গরূপে বর্তমান, একটা সাপ তোমাকে পেঁচিয়ে আছে, একটা লোহার ত্রিশূল। এটা যে তোমার মন্দির না হয়ে রাম সীতার মন্দির হতো, রামের সোনার ধনুক থাকতো, মাথায় চূড়া, সীতা মায়ের শাঁখা চুরি, কত কিছু চুরি করে নিয়ে পালাতে পারতাম। তাও যদি না হতো রাধা কৃষ্ণের মন্দির হতো, রূপ চূড়া সোনা কত কিছু থাকতো। এখন তো তুমি তো লিঙ্গরূপে চূড়াও নাই, বাঁশিও নাই, নপুরও নাই, লোহার একটা ওই কি বলে ত্রিশূল, এই নিয়ে আর বাজারে কপসা হবে। বসে আছে বসে আছে বসে আছে বসে তাকাতে 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 থাকতে ভোর হয়ে যাচ্ছে, কি করি, কালকের কিভাবে সংসার চলবে। আবার মন্দিরের দিকে তাকিয়ে দেখে মন্দিরের ওই ঠিক শিবের মাথার উপর একটা বড় ঘন্টা, পিতলের ঘন্টা, ঘন্টারটা। চোর বলে, বাবা বুঝেছি বুঝেছি, তোমার দূর থেকে গেলে তোমার কলঙ্ক হবে না, আমি ভক্ত তোমার, তোমার কলঙ্ক আমি হতে দিতে পারি না, তোমার কাছ থেকে খালি হাতে যাব না, ওই ঘন্টাটা নিয়ে যাও। তা ঘন্টা পাড়বে কি করে? শিবের মাথার উপরে ওই শিব ঠাকুরের উপরে চেপে ঘন্টা যখনই পাড়তে গেছে, ভোর হয়ে গেছে, পূজারি এসে মন্দির খুলে, চোর চোর চোর, একেবারে জাপটে ধরে পাড়ার থেকে দু চারজন ছুটি এলো, হাত করে বেঁধেছে। যখন হাতে বেঁধেছে, শিব ঠাকুর নিজেই প্রকট হয়ে দাঁড়িয়েছে, ছাড় ছাড় ছাড়, চোখ না, ও আমার ভক্ত, ও আমার ভক্ত, ছাড়। পূজারি বললেন, বাবারে সারা জীবন বেলপাতা চড়িয়েছি, ডাবের জল চড়িয়েছি, ধুতরা ফুল চড়িয়েছি, ঘি মধু ঘটি ঘটি গঙ্গা জল চড়িয়েছি, আমি তোমার ভক্ত হলাম না, আর চুরি করতে এসে তোমার মাথার উপরে কাঁধে চেপে চোর তোমার ভক্ত হয়ে গেল? বাবা বলেন, হ্যাঁ আমার ভক্ত। তুই কি দিয়েছিস আমাকে, কি দিয়েছিস? বলে কেন? কলসি কলসি গঙ্গাল জল চড়িয়েছি, ঘটি ঘটি দুধ চড়িয়েছি, তুলসীর বেলের মালা চড়িয়েছি, পাকা পাকা বেল চড়িয়েছি, ডাবের জল চড়িয়েছি, কত দক্ষিণা, বেল পাতা। ভগবান বলেন, ঘটি ঘটি দুধ চড়িয়েছিস, বেলের মালা চড়িয়েছিস, ধুতরা ফুল চড়িয়েছিস, ঘি মধু গঙ্গা জল ডাবের জল কত কিছু চড়িয়েছিস, আর চেয়ে দেখ ও বেটা চোর তো নিজেকে চড়িয়ে দিয়ে বসে আছে, ও নিজেকে চড়িয়ে দিয়েছে। তাহলে ভক্তকে, ও আমার ভক্ত, নিজেকে চড়াতে পারবে চোরের মতো, তবেই ভক্ত হতে পারবে। নিজেকে দেওয়া মনে থাকবে, নিজেকে দেওয়া। সুদামা বাহু প্রসার করে কৃষ্ণকে বুকে নিয়েছেন।
সেবা অবসানে দোহার আনন্দ বাড়িল, স্বর্ণ পালঙ্কে সুদামার শয়ন করালো। ভগবান নিজ হাতে যে হাত দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির রাজসহযজ্ঞে অতিথিগণের চরণ ধুইয়েছিল, মনে পড়ে? যে হাত দিয়ে রাজসহযজ্ঞে আমন্ত্রিত ব্যক্তিগণের উচ্ছিষ্ট পাতা ফেলেছিল, সেই হস্ত দিয়ে সুদামার চরণ সেবা। কি আনন্দ, কি আনন্দ দ্বারকা নগরে, কি আনন্দ, কি আনন্দ দ্বারকা নগরে, কি আনন্দ, কি আনন্দ দ্বারকা নগরে, কি আনন্দ, কি আনন্দ দ্বারকা নগরে। সুদামারে পাইয়া কৃষ্ণ ভাসে আনন্দ সাগরে। ভাগবতে বলা আছে সেখানে 10 থেকে 11 দিন ছিল। 11 দিন পর কৃষ্ণ বললেন, কিরে বাড়িঘর যাবি না? আবার তাকে কি দেখছি, যা বাড়ি যা, বেশ। বন্ধনী করে। আচ্ছা আসো, বেশ কানাই আসি, হ্যাঁ। আয় আয় আয়, যা ঘোরো ঘোরো, যাও 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 যাও। 2 পা 3 পা যায়, আবার ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়িয়ে বলে, কানাই কানাই কিরে আসি, হ্যাঁ। আবার আসি, কিরে কয়বার বলবি? আবার 2 পা যায়, 2 পা যায়। কানাই কিরে আসি। আবার বলে আসি। মনে মনে ভাবছি চলে যাচ্ছে, কিন্তু কই কিছু দেব তো একবারও বললো না। আমি তো চাইবো না, ওই যায় গিয়ে আবার তাকায়, কানাই আসি, হ্যাঁ। কানাই কৃষ্ণ বলেন, আরে কতবার আসি আসি, তো 82 বার বলা হয়ে গেল, যা যা। সুদামা চলেছেন ঘরে, ঘটনা কি ঘটলো মনে মনে বললেন, কানাই তো কিছু দিল না। গিয়ে দেখলেন গ্রামে সব যেন রাজপ্রসাদ। সুদামা চিন্তা করছেন, আরে ভুল গ্রামে চলে এলাম, দ্বারকায় আবার ঢুকে গেলাম, কিন্তু না তো এই তো সেই বেলগাছ, এই তো আমার বাড়ি, এই তো আমার বাড়ির রাস্তা। দেখতে পেলেন রাজপ্রাসাদে দোতলার উপরে তার পত্নী সুশীলা সিংহাসনে বসে আছে। 4 জন দাসী, কেউ মাথায় সুগন্ধি তেল দিচ্ছে, কেউ গায়ে সুগন্ধি চন্দন লেপন করছে, কেউ সাজাচ্ছে। ভগবান বলেন, সুশীলা স্বামী এসো এসো। কৃষ্ণ সুদামা বলছেন, সুশীলা তোমার এই অধঃপতন কবে থেকে হলো? কেন? কৃষ্ণ ভক্তের তো বেশ এটা নয়, বেরিয়ে এসো। সুশীলা বললেন, প্রভু তুমি যাওয়ার পর দিন থেকে শুধু আমার না, সারা গ্রামে সব রাজবাড়ি, তোমার ছেলে 3টে দেখো রাজপ্রাসাদ রাজকুমারের মতো সেজে খেলা করছে, দেখা যায়। আবার এই মায়েরা, সুশীলা কি করলেন, সমস্ত সেই ফাটা শাড়িখানা গুছিয়ে রেখেছিলেন, ছেলেদের সেই ছেঁড়া বস্ত্রগুলো গুছিয়ে রেখেছিলেন। স্বামী সুদামা সেই গৃহে ঢুকলো না, দেখো পরীক্ষা। সুশীলা সমস্ত গহনা খুলে, বাচ্চাদের গহনা খুলে, সেই ফাটা শাড়ি মলিন বসন বাচ্চাদেরকে পরিয়ে নিজে পরে হাত ধরে গাছতলায়। সুশীলা বললেন, স্বামী তোমার অপেক্ষায় ছিলাম, কারণ ধন থাকিতে হয় না ধনী মন, কৃষ্ণ ধন যার নাই। আমরা এখানে থাকবো না। সুদামা বলেন, তাই তো, এই বিষয়ের মধ্যে থাকবো না, যার কৃষ্ণ ধন আছে তার কি দরকার। চলো চলো চলো, কোথায় যাব? চলো রে চলো রে চলো রে, চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে, গঙ্গা যমুনা কতি, চলো রে মনো গঙ্গা যমুনা কতি। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল করত শরীর। গঙ্গা যমুনা কতি, চলো রে মনো গঙ্গা যমুনা কতি। চলো রে মন গঙ্গা যমুনা কতি। গঙ্গা যমুনা তীরে চলো মন, স্নান করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক গো, সেখানে আছে কারা? বংশী বাজাওয়াতা
বংশী বাজাওত নাচত কানা বংশী বাজাওত নাচত কানাই বংশী বাজাবত নাচত কানাই বংশী বাজাওত রাধে বংশী বাজাওত নাচত কানাই সঙ্গে লয়ে সঙ্গে কে আছে সঙ্গে কে আছে সঙ্গে কে সঙ্গে কে জানো না সঙ্গে কে থাকে বংশী বাজাওয়াত নাচত কানা বংশী বাজাওত নাচত কানাই সঙ্গে লয়ে বলবে চলো গঙ্গা যমুনা কতি চলো রে বলো গঙ্গা যমুনা কথি চলো রে মন গঙ্গা যমুনা কতি কি গো মায়েরা বলো গঙ্গা তীরে যেতে গেলে মনটাকে গঙ্গা জলে স্নান করলে মন শোনো গঙ্গা সবার ভেতরে আছে সে গঙ্গাকে জাগাতে হয় মীরা কাহে প্রভু মীরা 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 কাহে প্রভু गिरधर नगर मीरा कहे प्रभु गिरिधरि नागर मीरा के प्रभु गिरिधरि नागर अनुकी चरण कशीर चलो मन मन যমুনা কতি चलो रे बोलो गंगा यमुना कथी চলো রে মন গঙ্গা যমুনা কতি चलो रे बोलो गंगा यमुना कथी চলো রে মন গঙ্গা যমুনা কতি সুদামা গাছতলায় গিয়ে দাঁড়ালেন ভগবান এসে দাঁড়িয়েছেন সুদামা কিরে এ পাগলা এ পাগলা এত সুন্দর বাড়ি দিলাম এত সুন্দর সব ছেড়ে গাছতলায় চাই না সব কিছু চাই তোমাকে ও সুদামা আমি জানতাম কারণ তোর কৃষ্ণ ছাড়া কিছু চাই না এবার গোবিন্দ গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন কথা বলে কীর্তন করছেন ভক্ত আরে ভগবানের লীলার শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছি প্রত্যেকে ভালো থাকবেন আচ্ছা পাশে কীর্তন কবে যেন 22 তারিখে না বাবার নামটা ভুলে যাচ্ছে হ্যাঁ গোবিন্দ দে বাবার বাড়িতে পাশে 22শে বৈশাখ আবার একটা নূতন লীলা নিয়ে আলোচনা হবে আর ওই যে বীজ ভান্ডার জোয়ালাপাড়া পাড়ুল সিট অঞ্জলি বীজ ভান্ডার অধীনে তার এই তারিখটা মাথায় থাকছে না হ্যাঁ 30শে বৈশাখ ওখানে মধ্যাহ্নকালে সূর্য পূজায় থাকছি তোমরা আমার সঙ্গে প্রত্যেকে পূজার ডালা নিয়ে উপস্থিত থেকো কেমন আগের থেকে নিমন্ত্রণ আমাকে বারবার ফোন করে বলেছে বাবা একটু ভক্তদের নিমন্ত্রণ করে দেবেন ওখানে প্রসাদের ব্যবস্থা থাকে সব কিছু তাই প্রত্যেকেই জানো 22শে বৈশাখ ওখানে 30শে বৈশাখ ওখানে আবার আপনাদের চরণ দর্শন পাবো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভক্ত ভগবানের মিলন হলো আসুন আমরা একটু ভজন গাই সবাই হাত তুলে দু হাত তুলে বলি রে কৃষ্ণ না পূর্ণ হবে সবল মনস্কার প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি বলে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে যে নামে নাই কোনো ভয় সে নামে আছে শুধু জয়
ভরে এই নামে গাও, হরি বল। এই নামে গাও বদনে ভরে